নিজে বলেছেন। প্রথমে বলেছেন অক্রূরকে বলেছিলেন, হে তাপ, আপনি একবার হস্তিনাপুরে যান, দেখে আসুন পঞ্চ পাণ্ডব কেমন আছে। কৃষ্ণ চিন্তা করার বিষয়, ভগবান পঞ্চ পাণ্ডবদের কথা ভাবলেন কেমন? প্রশ্ন লাগে না? ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবদের কথা ভাবলেন কেমন? আমরা তার কথা ভাবি যে আমাকে ভালোবাসে, যে আমাকে ভক্তি করে, ঠিক না? ভগবানও ভক্তকে ভালোবাসেন, ভক্তকে ভালোবাসেন বলেই ভক্তের কথা তার মনে পড়ে, ঠিক না? হরে কৃষ্ণ। পঞ্চ পাণ্ডবদের দেখে আসুন তারা কেমন আছেন। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবদের যে ভালোবাসতেন, এই বাক্যের মধ্যে দিয়ে এটা কি আর বিশ্লেষণ করে বোঝাতে হয়? এটা এমনিতেই প্রমাণিত হয়ে যায় শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবদের ভালোবাসতেন। যদি ভালো না বাসতেন তাহলে সেখানে অক্রূরকে যেতে বলতেন না। বললেন, হে তাপ, আপনি একবার হস্তিনাপুরে যান, গিয়ে দেখে আসুন পঞ্চ পাণ্ডব কেমন আছে এবং ধৃতরাষ্ট্র তাদের সঙ্গে কেমন আচরণ করছে। যদি ধৃতরাষ্ট্র তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে তাহলে আপনি ওখান থেকে ফিরে এসে আমাদেরকে অবগত করবেন, আমরা তদ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। দেখছেন, কথাগুলো কিন্তু একেবারে স্পষ্ট। আর আপনি যদি হস্তিনাপুরে যান, আপনার মতো একজন সাধু ব্যক্তিকে দর্শন করলেও তাদের তাহলে একজন সাধু ব্যক্তিকে দেখলে যে পুণ্য হয়, ভাগবতের এই কথা থেকে এটা কি আর বিশ্লেষণ করে বোঝানোর প্রয়োজন আছে? আপনাকে দেখলে, আপনার মতো একজন সাধু ব্যক্তিকে দেখলে তাদের পুণ্য হবে। এরপরে দশম স্কন্ধের 84তম অধ্যায়ের 11তম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছিলেন মুনি ঋষিদেরকে, যখন মুনি ঋষিগণ কুরুক্ষেত্রে বসুদেবের গৃহে এসেছিলেন, বসুদেবের গৃহে তারা এসেছিলেন কেন? কৃষ্ণ বলরামকে দর্শন করার জন্য। মুনি ঋষিগণ জানতেন কৃষ্ণ বলরাম স্বয়ং ভগবান, কিন্তু বসুদেব কখনোই জানতেন না যে কৃষ্ণ বলরাম স্বয়ং ভগবান। বসুদেব কি জানতেন? বসুদেব জানতেন কৃষ্ণ বলরাম ভগবান? বসুদেব জানতেন না। তার প্রমাণ শ্রীমদ্ ভাগবতে এই কুরুক্ষেত্রের যখন বসুদেবের গৃহে মুনি ঋষিগণ এসেছিলেন, ওই মুনি ঋষিগণ যখন আসলেন, শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, সবাই লক্ষ্য করে শ্রবণ করবেন। দেখেন শ্রীকৃষ্ণ কি করলেন। মুনি ঋষিগণ যখন বসুদেবের গৃহে আসলেন, তখন শ্রীকৃষ্ণ তাদেরকে বসার আসন দিলেন এবং সবাইকে ডাকলেন, কে কোথায় আছো, এখানে ছুটে আসো, দেখো আমাদের গৃহে কাদের আগমন ঘটেছে। সবাই ছুটে আসলেন, এসে দেখলেন মুনি ঋষিগণ, সমস্ত নাম করা মুনি ঋষিগণ সেখানে উপস্থিত। তখন শ্রীকৃষ্ণ কি করলেন? স্বহস্তে তাদের চরণ ধৌত করে দিলেন। শ্রীকৃষ্ণ স্বহস্তে তাদের চরণ ধৌত করে দিলেন, চরণ প্রক্ষালন করে সেই চরণামৃত নিজ মস্তকে ধারণ করলেন। এরপরে তাদেরকে পুষ্প অর্ঘ্য দিয়ে তাদের পুজো দিলেন, তারপরে আরতি করলেন। শ্রীকৃষ্ণ, মুনি ঋষিগণ জানেন শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, কিন্তু ভগবান কখনো বলেন নাই, শ্রীকৃষ্ণ কখনো গীতাতে বা ভাগবতে বলেন নাই আমি ভগবান। আছে কোথাও? আমার এখানে কিন্তু সব ভাগবত কথা। আজকে আমার পরম সৌভাগ্য যে ভাগবত পাঠকদের সামনে ভাগবতের কথা বলতে হচ্ছে আমার। মানে এটা কিন্তু মায়ের কাছে মামা বাড়ির গল্প বলতে গেলে একটু সংকোচ বোধ হয় না? এখানে বললেন যে শ্রীকৃষ্ণ বললেন
তাদের চরণ ধৌত করে পূজা দিয়ে বললেন, আপনাদের মতো সাধুদের যে আগমন ঘটেছে আমাদের গৃহে, এটা আমাদের জন্য পরম সৌভাগ্য। কেন? একই শ্লোক, দুইটা অধ্যায় আছে। শ্লোকটি কি? ন জন্ময়নি তীর্থানি ন দেবা মিথিলাময়া তে পুণ্যন্তরু কালেন দর্শনা দেব সাধব। বললেন, জলময় তীর্থে স্নান করলেও পুণ্য হয়। জলময় তীর্থ বলতে কি বুঝায়? যেমন গঙ্গা, আমাদের ব্রহ্মপুত্র স্নান, যেখানে স্নান করলে আমরা আমাদের দেহ পবিত্র হয়। জলময় তীর্থে স্নান করলে পুণ্য হয়, দেবতার পূজা করলেও পুণ্য হয়। কিন্তু সেই পুণ্য অর্জন করতে হলে সময়ের প্রয়োজন। তে পুণ্যন্তরু কালে, কাল মানে কি? সময়। ইট রিকোয়ার্স টাইম। ওই পুণ্য অর্জন করতে হলে সময়ের প্রয়োজন, কিন্তু সাধু দর্শনের সাথে সাথে পুণ্য দর্শনে দিব সাধু দর্শনের সাথে কি শ্লোকটা শুনলে ভালো লাগে না? এখন আপনারা বলতে পারেন, আমরা কি সাধু? বলতে পারেন না? না, বলবেন। কেন বলবেন না? কেন? আপনারা গীতা পাঠ করেন। গীতায় কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন নবম অধ্যায় 30 এবং 31 নম্বর শ্লোকে, সেখানে বললেন কি? অপিচেত সুদুরাচার ভজতে মামন্ন ভাব সাধুরেব সমন্তব্য সম্ভব ব্যবসিত হিংসা ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সশস্থান্তি নিগচ্ছতি কন্ত্য প্রতি জানিহি নমে ভক্ত পুনর্ষতি। বললেন, অর্জুন, অতি দুরাচার ব্যক্তি, অপি, অপি মানে যদি, অপি চেত সুদুরাচার, দুরাচার আর একটা হলো সুদুরাচার, পার্থক্য আছে নাকি স্যার? একটা বিশেষণের বিশেষণ এর আগে যুক্ত হয়েছে, সুদুরাচার, খালি দুরাচার, সুদুরাচার, অতি চেত সুদুরাচার ভজতে মামন্ন ভাগ। অতি দুরাচার ব্যক্তিও যদি একবার আমার চরণে শরণাগত হয়, সে তাড়াতাড়ি সাধু হয়ে যায়। তুমি তাকে সাধু বলে জানবে। হরে কৃষ্ণ। আমি আপনাদেরকে সাধু বলে আখ্যায়িত করেছি না? আমি বলেছি সাধু দর্শনেই পূর্ণ হয়। আপনারা যে সাধু, তার প্রমাণ শ্রীমদ্ ভগবদ্ গীতা নবম অধ্যায় 30 এবং 31 নম্বর শ্লোক। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, ওই অতি দুরাচার ব্যক্তি যখন আমার চরণে শরণাগত হয়, সে কিন্তু তাড়াতাড়ি সাধু হয়ে যায়। সাধুরেব সমন্তব্য সম্ভব ব্যবস্থিত হিস মানে তুমি কিন্তু তাকে সাধু বলে জানো। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যারা আমার চরণে শরণাগত, তুমি তাদেরকে সাধু বলে জানো। আচ্ছা, শ্রীকৃষ্ণ অর্জুনকে যদি এই কথা বলতে পারেন, তাহলে আমি আপনাদেরকে সাধু না বলে পারি বলে? কেন? আপনারা গোবিন্দের চরণে শরণাগত। যদি গোবিন্দের চরণ হতেন, আজকে কিন্তু গোবিন্দের কথা আস্বাদন করার জন্য এখানে